ভোটার তালিকা সংশোধন নিয়ে এবার মামলা হয়েছে। আগামী 10 তারিখ রয়েছে তার শুনানি, কারণ সামনেই বিধানসভা নির্বাচন বিহারে। আর সে নিয়ে এবার ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রথমে বিহার, তারপরে গোটা দেশে সেই কাজ হবে বলে জানানো হয়েছে। এই নিয়ে অবশ্য আগেই বিরোধিতা করেছিল একাধিকবার, এবং প্রবল বিরোধিতার মধ্য দিয়ে গত শনিবারের আগের সিদ্ধান্ত থেকে কিছুটা পিছিয়ে আসে নির্বাচন কমিশন। এরই মধ্যে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে একাধিক মামলা দায়ের হয়েছে। আর এবার 10 জুলাই সেগুলির শুনানির জন্য ধার্য করা হয়েছে দিনক্ষণ সুপ্রিম কোর্টে। যাওয়া বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সিনিয়র এক্সিকিউটিভ এডিটর বিথিন সরকার। বিথিন, কি জানতে পারছো? দেখো শতাব্দী, তুমি যেমনটা বললে যে বছর শেষেই আমাদের ত্রিপুরা রাজ্যের পাশেই বলা যায় যে বিহার রাজ্য রয়েছে, সেখানে বছর শেষেই বিধানসভা নির্বাচন রয়েছে এবং বিহারের নির্বাচন শেষ হওয়ার পরপরই বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন 26 সালে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে যে ভারতে যে নির্বাচন তালিকা রয়েছে প্রত্যেকটি রাজ্যে, সেখানে প্রচুর অনুপ্রবেশকারী অর্থাৎ ভিন দেশের বসবাসকারী বা ভিন দেশের নাগরিক যারা, তারা এদেশে চোরাপথে অবৈধভাবে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের সীমান্ত পেরিয়ে তারা ঢুকেছে ভারতে এবং এখানে তারা দীর্ঘদিন ধরে কাজ করছে, বসবাস করছে। তাদের একদিকে যেমন সেই দেশের নাগরিকত্ব রয়েছে, আবার দেখা যাচ্ছে ভারতের ভোটার তালিকাতেও তাদের অনেকের নাম রয়েছে। এমনকি অবৈধ নকল আধার কার্ড এবং ভোটার কার্ডও তারা বানিয়ে ফেলেছে। সেই জায়গা থেকে এবং সম্প্রতি যদি আমরা দেখি তাহলে দেখবো সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দক্ষিণের রাজ্যগুলিতে সেই সমস্ত রাজ্যের সংশ্লিষ্ট পুলিশ বিগত কয়েক মাস ধরে তল্লাশি চালিয়ে হাজার হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই। সেই খবর বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে শিরোনামে উঠে এসেছে এই বিগত কয়েক মাসে। এবং সেই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সেই জায়গা থেকে জাতীয় নির্বাচন কমিশন তারা মনে করেছিল যে স্বাধীনতার ৭৬ বছর পর এত অভিযোগ বিভিন্ন রাজ্য থেকে উঠছে, সেই জায়গা থেকে এই ভোটার তালিকা সংশোধনের সুযোগ রয়েছে। পাশাপাশি নতুন যারা ভোটার তাদেরকে ভোট দানে অংশগ্রহণ করানোর বিষয়টি সুনিশ্চিত করার জন্য এবং ওই যেটা বললাম যে অবৈধ বা ভিন দেশের নাগরিকদের এই ভোটার তালিকা থেকে, ভারতের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্যই বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই জায়গায় দাঁড়িয়ে মূলত 11টি বিষয়কে এ দেশের নাগরিকত্বের প্রমাণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যখন এই ভারতীয় ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে সেই সময় জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে আধিকারিকেরা বা যে কর্মীরা প্রত্যেকটি ভারতীয় নাগরিকের বাড়িতে যাবেন, সেখানে গিয়ে যখন তারা যাচাই করবেন সমস্ত তথ্য, তখন একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটি ফিল আপ করতে হবে সংশ্লিষ্ট অধিবাসীকে বা বাসিন্দাদের এবং সেখানে তাদের ওই 11টি তালিকার মধ্যে অর্থাৎ ভারতীয় নাগরিক সেই হিসেবে চিহ্নিত 11টি তালিকার মধ্যে কয়েকটি নথি প্রমাণ হিসেবে দেখাতে হবে। এখন মজার বিষয় হলো, আমরা যদি দেখি তাহলে দেখবো এই বিহার, পশ্চিমবাংলা,
অসম, এমনকি ত্রিপুরাতেও একটা সময় যে ভোটার তালিকাগুলোতে যথেচ্ছভাবে, এটা বলতে কোনো দ্বিধা নেই, যথেচ্ছভাবে অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নাম রয়েছে। এবং কয়েকদিন আগে উল্লেখযোগ্যভাবে উদাহরণ হিসেবে বলা যায় যে কয়েকদিন আগে দেখা গেল পশ্চিমবাংলায় এক তৃণমূল নেতা, এক তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান, তিনি তারা দুজনেই বাংলাদেশের নাগরিক, তাদের দুজনেরই নাম বাংলাদেশের ভোটার তালিকায় রয়েছে। তাদের মধ্যে একজন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের কর্মী, একজন একটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। তার মানে বুঝতে পারছো যে কিভাবে এই সীমান্তবর্তী বিভিন্ন রাজ্যের ভোটার তালিকায় দল মেশানো রয়েছে, যে আশঙ্কা করছিল জাতীয় নির্বাচন কমিশন। এবং সেই কারণেই খাঁটি ভারতীয়দের, অর্থাৎ যারা প্রকৃত ভারতীয় নাগরিক, তাদের নামই শুধুমাত্র ভারতীয় ভোটার তালিকায় থাকবে, সেই কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল। কিন্তু বাদ সেধেছে এই কয়েকটি রাজনৈতিক দল, তারা তাদের বিরুদ্ধে, প্রসঙ্গত বলে রাখা ভালো যে তাদের বিরুদ্ধেই বিগত কয়েক দশক ধরে অভিযোগ এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের মদদ দেওয়া। আর সেই সমস্ত চিহ্নিত রাজনৈতিক দলগুলি, আঞ্চলিক দলগুলি মূলত, তারা তার মধ্যে জাতীয় দল হিসেবে কংগ্রেসও রয়েছে, কংগ্রেসের বিরুদ্ধেও এই অবৈধ অনুপ্রবেশকারীদের মদদ দেওয়ার অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। এরা হঠাৎ করে দাবি করতে শুরু করেছে যে 11টি নাগরিক পরিচয়পত্রের কথা জাতীয় নির্বাচন কমিশন বলছেন, সেই 11টি একটিও নাকি কোন ভারতীয় নাগরিকের অনেকেরই নাকি নেই। এখন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে 1981 সাল, মাফ করবেন, 1 জুলাই 1987 সালের পরে যারা জন্মেছে তাদের বার্থ সার্টিফিকেট, তাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, স্থানীয় বাসিন্দা হিসাবে সার্টিফিকেট, নগরপালের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি বা এসটি কাস্ট সার্টিফিকেট, পারিবারিক রেজিস্ট্রেশন বা জমির দলিল বা পাট্টার দলিল, এমনকি যদি কারোর পাসপোর্ট থেকে থাকে সেটাও দেখাতে পারে। এখন বিষয় হলো যে 1987 সালের 1 জুলাইয়ের পরে ভারতবর্ষে কেউ জন্মেছে, তার বার্থ সার্টিফিকেট নেই, এটা একটা অবিশ্বাস্য উদাহরণ। এটা হতে পারে না। এটা না হওয়ার সম্ভাবনা মানা যেতে পারে যে এই দেশে সবার পাসপোর্ট নেই, অনেকেরই থাকে না, অনেকেরই বিদেশে যাবে কি যাবে না কোনোদিন সেটা ভাবতেই পারে না, তিনি পাসপোর্ট নাই বানাতে পারেন, কিন্তু তার বাড়ির জমির দলিল থাকবে না। এমনকি যদি পাট্টা জমি হয় তাহলে সরকারের যে পাট্টা বিলি, সেই পাট্টা বিলিও তার নেই, তার স্কুল কলেজে পড়ার সার্টিফিকেট নেই, তার কাস্ট সার্টিফিকেট নেই, অথচ সে এসটি বা এসটি সুবিধা ভোগ করছে। এইগুলো মনে হয় ছেদ যুক্তি। এই যুক্তিগুলো বিশ্বাসযোগ্য নয়। তা সত্ত্বেও বিরোধীদের, এই বিরোধী কয়েকটি রাজনৈতিক দলের, যাদের বিরুদ্ধে মূলত বিগত কয়েক দশক ধরে অভিযোগ যে এই সমস্ত রাজনৈতিক দল, তারা যেমন সিপিএম, কংগ্রেস, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস, বিহারে আরজেডি, এই বিভিন্ন যে রাজনৈতিক আঞ্চলিক দলগুলো রয়েছে, তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ বিগত কয়েক দশক ধরে যে এই দলগুলি এই অবৈধ অনুপ্রবেশকারীদের মদদ দিয়ে এসেছে নিজেদের স্বার্থে। এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম তুলে দিয়ে আদতে তারা ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করে চলেছে এবং চেষ্টা করেছে অতীতে। আর সেইটা ধরা পড়ে যেতেই বা সেইটা ধরা পড়ে যাবে সেই আতঙ্কেই এই রাজনৈতিক দলগুলি সম্প্রতি
দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে, মামলা করেছে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এবং সেই মামলাগুলোরই শুনানি রয়েছে আগামী 10ই জুলাই। শতাব্দী। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ বলে কমিশন জানিয়েছে। আর যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোট দানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনের সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।